আল্লাহ 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 নাম ডাকো রে কি নাম নূর লাগে রে এ পাখি সব ডাল না বৈশা আল্লাহ নাম জপে রে আল্লাহ 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 চাইয়া দেখো মদিনাতে ঝিলমিল ঝিলমিল করিতেছে মন যেতে চাই যে মদিনা যেতে চাই যে মদিনা যে ওই যে সোনার মদিনা আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ জিকির করো মুমিনগণ জিকির মজাইয়া মন জিকির হয় দিল রওশন কলমার সাথে ওই মরণ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও মন পাগলা রে ডুবলা বেলা দেখনা চাইয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা বাজার খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসা ভিত্তিক প্রস্তর স্থাপন এবং মূর্তিগানি ছেলে সব উপলক্ষে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল নূর সাহেব আলিকাপুর, জনাব হাজী তাজুল ইসলাম বুজনা মাদ্রাসাতুল আলিয়া, প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ ক্রমান্বয়ে উপস্থিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবার লক্ষ কোটি শুকর আর সুজুদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দয়া করি মায়া করি বেস্তর বাগান একটা সুন্দর মাহফিল আমরা আয়োজন করতে পারছি, তার জন্য আল্লাহর শাহী দরবার আমরা শুকরিয়া আদায় করে সেবক আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সৃষ্টির সেরা মখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আমরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে রাখতে পারতা, কিন্তু দুনিয়া দেওয়ার কারণ আছে, উদ্দেশ্য আছে, আছে কি আছে না? আছে, দুনিয়া দেওয়ার কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দাগণ, আমি তোমরা দুনিয়ার মধ্যে বানাইছি, এ জিন্নাত এবং ইনসানগণ আমি তোমরা বানাইছি শুধুমাত্র আমি গোলাম, আল্লাহর গোলামি করার দায়। আল্লাহ আমরা বানাইছেন আল্লাহর গোলামি করার দায়, আল্লাহর দাসত্ব করার দায়, আল্লাহর ইবাদত বন্দেগী করার দায়। সময় সংকীর্ণ, আমি আল্লাহর হক আর বান্দার হক সম্পর্কে কিছু কইমু, সময় সংকীর্ণ। আল্লাহ যদি আমার তৌফিক দেন বাবা
তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর হক হইল গিয়া আল্লাহর গোলামি আমরা করতাম। আল্লাহর হকিটা আল্লাহর গোলামি করা হইলে গিয়া আল্লাহর হক, বুঝলানি? আল্লাহর হক হইল গিয়া আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি কিটা? আল্লাহর গোলামি হইলে গিয়া নামাজ পড়া, রোজা রাখা, নাইনি? হজ করা, যাকাত দেওয়া। ইসলামের স্তম্ভ কটা? 5টা স্তম্ভ। 3টে হইলে গিয়া গরিব অনুদান, 5 হইলে গিয়া ধনী যায়, নাইনি? কালিমা, নামাজ, রোজা, এই 3টে হইলে গিয়া মধ্যবিত্ত গরিব। আর যারা যাকাত মালদার আসুন এরা দেওয়া হজ করাও ফরজ, যাকাত দেওয়াও ফরজ। 5টা তারা নাইনি? এই 5টা আদায় করা লাগবে। এটা হইলে আল্লাহর হক। আর হক আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এ আমার বান্দা হল, বান্দি হল, তোমরা যদি আমি আল্লাহর হক ঠিক মতো আদায় করি লাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরারে 500 বছর আগে জান্নাত দাখিল করাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি যদি করিলাম তে আল্লাহ 500 বছর আগে জান্নাত ঢুকাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর গোলামি যদি করো না তাহলে আল্লাহ 500 বছর পরে তোমারে উত্তম দিয়া তো গিয়া ঢুকাইবা। যদি জররা পরিমাণ তোমার ঈমান থাকে, তুমি দুনিয়াতে গোলামি করছো না, পাপ কাজ করছো, রাহাজানি খুন খারাপি করছো, মানুষের হক মাইরা আইছো, এই আল্লাহ কইলো আমার বান্দারে আমার হোক আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিলাইমু। তুই নামাজ পড়ছ না, রোজা রাখছ না, হজ করছ না, যাকাত দিছ না, আমি আল্লাহর রহমান রহিম নামের খাতিরে আমি তোরে মাফ কইরা দিলাইতাম পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মানুষের হোক আমি আল্লাহ মাফ করতাম না। মানুষের হোক আল্লাহ মাফ করবানি? আল্লাহ না, আমি মানুষের হোক মাফ করতাম না যত সময় পর্যন্ত এই মানুষের বান্দা মাফ কইরা না দিছে। বলে বান্দার হক কিটা? বলে বাইরের উপরে হক আছে, আছে না? আছে না? বাইরে পাড়া প্রতিবেশীর হক আছে। এক মুসলমান আর মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক। কয়টা হক? 6টা হক। এই 6টা হক আদায় করা লাগবে। 1 নম্বরে তার লোকে সাক্ষাৎ করলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তার হোক। আগে সালাম দিলে 70টা নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল ফরমান, তার মনের অহংকার আল্লাহ দূর কইরা দিলেন, তার পুরস্কার দেন। বুঝলেন? আল্লাহ রাসূল 2 নম্বর হক হইল গিয়া তাই মানুষ যদি মারা যায় তার জানাজার দাফন কাফনও শরীক হওয়া। দাফন কাফনও শরীক হইতা। 3 নম্বর হক হইল গিয়া এ কোনো যদি মুসিবতে পড়ে তারে সাহায্য সহযোগিতা করতে। বুঝলেন? যদি মুসলমান পার্শ্ববর্তী মানুষ হিন্দু যদি মুসিবতে পড়ে তারা কিতা করতা? সাহায্য সহযোগিতা করতা। এটা লিখা হক। খালি মুসলমান হলোর হক নাই, বিধর্মীয় হল যদি আমরা আশেপাশে তখন এরারে আমরা কিতা করতাম? সহযোগিতা করতাম বিপদে আপদে। 4 নম্বর হক হইল গিয়া এই মানুষ যদি কোন মুসিবতের কাটা আটকাইল, মুসিবত আছে না কত মানুষের, কোন ঋণগ্রস্ত হয় অথবা কেউ ডেলিভারি রোগী আছে, মুসিবত নাই এই সময় তারে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় করতা। খালি ঠেকা দিনি, মুখ দিয়েও করা যায়, হাত দিয়েও করা যায়, নাইনি পাও দিয়েও করা যায়, নাইনি ঠেকা মোটা দিয়েও করা যায়, সাহায্য কত লাগে করা যায়। এটা করতা, এটা হোক।
5 নম্বর হইল গিয়া মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থাকে, ওসিয়ত কইরা যায় বাবা আমার দায় আমি ওখান মানলাম মাদ্রাসা মসজিদও ওখান তুই ফুরাইস রে বাবা, ইকান ফুরানি ওয়াজিব। কোনো কিছু মানিলে এটা কিটা ওরা দেওয়া ওয়াজিব হয়ে যায়। দান সদকা করা লিগা সুন্নত, আর করিলে তুমি যদি মানিলে যে দেওয়া এটা ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। অনেক মানুষের মাদ্রাসাত ওয়াজও মানে কিন্তু বছর শেষে কই ভুলে যায় আমি মানছি না রবো, যে দিছি না রবো, আমি কইতে পারলাম না, বুঝলি বলিলা না নেছি বলিলা ওটা মানছি, কিন্তু না মানিলে দেওয়াটা তোমার দায় ওয়াজিব হইব। সদকার বিনিময়ে আল্লাহ তাআলা মুসিবত দূর করুন। আর সাদকাতু তারুদ্দুল বালা, সদকার বিনিময়ে আল্লাহ কি করে বালা মুসিবত তো তোমারে আল্লাহ হেফাজত করিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদ এই মাদ্রাসার আছে ভিত্তিপ্রস্তর রইব জানি। এখানে আমরা যে জেলা পারি আমরা কিতা করতাম, সহযোগিতা করতাম না করতাম না? আল্লাহ রাসূলের ফরমান মসজিদ মাদ্রাসা কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। এগুলারে আল্লাহ ধ্বংস করতে নাই, বুঝলেন? মসজিদ মাদ্রাসায় আল্লাহ কিতা করতে নাই, ধ্বংস করতে না, ধ্বংস হইতো না। আর দুনিয়ার যতটা আছে আল্লাহ কিতা করে লিবা, আল্লাহর সৃষ্টি যা আছে সব কিছু আল্লাহ ধ্বংস করে লিবা। কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হইতো না। যে মানছ যে নিয়তে এই নিয়ত আল্লাহ কিতা করবা কবুল করাইবা, কবুল করবা না নি? যে যে ইন্নামা আমালু বিন নিয়াতি, বুখারীর প্রথম হাদিস, যে যে নিয়তে দিব ও উদ্দেশ্য তার সফলই হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি নিয়ত কইরা আপনি মান্নত করি লইতা তাই নি যাব মাদ্রাসা আল্লাহ রাসূলের বাগান নিটা 1 বছর পরে তো আপনি যে সময় আপনার তৌফিক দিবা আল্লাহ সময় দিলাইবা কিরবনিতা হতা না, কিরবনিতা নেই। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান এ আমার বান্দা হল রে আমি তোমরারে কিছু ধন সম্পদ দিছি, যে যে হালত আমি দিছি তোমরারে তোমরা ও হালত তাইকা আমি আল্লাহর রাস্তায় কিছু দান করো। আর দান করলে তোমরা আমি আল্লাহরে পাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান করো না যদি তাহলে কি হলতা হলেই বলি তোমার ধন সম্পদ দিছেন আল্লাহ পরীক্ষা করার যায়। সেগুলো দন দিয়া পরীক্ষা করুন, সেগুলো জন দিয়া পরীক্ষা করুন, সেগুলো পরিবানা দিয়া পরীক্ষা করুন, বুঝলেন? দেখি এ কোন অবস্থা থাকে আল্লাহ মানুষের মন দেখুন, বুঝলেন? বাহ্যিক বিষয় দেখুন আল্লাহ। আল্লাহ সে সুন্দর পোশাক করলো, আল্লাহ মানুষের অন্তরের মুখে তাকান যে অন্তর তাই আমার প্রতি তার দিল আসেনি। আমি আল্লাহর প্রতি যদি এই বান্দার দিল হই যায় আমি আল্লাহ তারে মাফ কইরা ফাঁকা হালাল জান্নাত দান করিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর যেটা হার মতন দেখা লাগবো না নি, যেটা হার মতন ডাকলে কথা আপনি শুনে না, শুনে না এটা যেটা হার মতন যদি না আল্লাহর ডাকতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ শুনবা। যত গুণাগান হই না খালি 101টা খুন হই বড় ব্যস্ত গেছে না গেছে না আল্লাহর কাছে ক্ষমতা আছে নি রহমত। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরু যুনুবা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ হলো আমার বান্দা হলে তোমরা আমি আল্লাহর রহমত নৈরাশী না যত তোমরা গুনাহগার না কেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার বান্দা হলে যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করিলাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আইয়া তোমরা সিলিন্ডার হই যাও, সিলিন্ডার হইয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করিলাও আমি আল্লাহ মাফ কইরা দিলাইমু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তোমরা ভালো সম্পর্ক লাগাও। আমরা গাওয়ালিয়া প্রবাদ হই না নি, ভালোর লগে থাকলে ভালা আর খারাপের লগে থাকলে খারাপ হই হাসারু, বুঝলেন?
বালা লোয়ার তার খাসিয়ত কিটা পানি চলাইলে ডুববনি না বাসবো ডুববো কিন্তু যদি বালার লগে থাকি যায় কাঠর লগে যদি লোহার হিং মারা থাকে ঠিকঠাক খাসিয়ত কি তুই যাব এ বাসি যাব না কিটার দেয় এ কাঠর দেয় কাঠ বালা জিনিস এ পয়সা থাকে জানি এর লাগি বালার লগে যদি থাকো মাদ্রাসার লগে সম্পর্ক রাখো মসজিদের লগে সম্পর্ক রাখো আলিমর লগে সম্পর্ক রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার বান্দা বান্দি বলো ও আমার উম্মত হল তোমরা বালার লগে সম্পর্ক লাগাও তোমরা বালার লগে সম্পর্ক লাগাও আল্লাহ উসিল্লা তুকাইবা কাল কিয়ামতের ময়দানে এ আমার বান্দা হল বান্দি হল ইয়া الذين آمنوا وابتغوا إليه وسيلة এ আমার বান্দা বান্দি হল তোমরা যদি বালা মাঞ্চল লগের লোক করি লাও আমি বালা মাঞ্চল লগের হারানে তোমরা যদি মসজিদের লোক করি লাও তোমরা যদি মাদ্রাসার লোক করি লাও তোমরা যদি বালা হামল লোক করি লাও তোমরা যদি আলিম হল লোক করি লাও হাবিজা হল লোক করি লাও বালা মাঞ্চল লগের লোক করি লাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এ আমার বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহরে ধরো ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ধরো ওয়া কুনু মা'আস সাদিকিন আর বালা মাঞ্চল লোক ধরিলাও বালা মাঞ্চল লোক ধরিলে আমি আল্লাহ তোমরারে মাফ হইয়া আদাখালাল জান্নাত দান করিলাইম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টাইম শেষ আজান করে দিব যাই হোক আমরা আল্লাহ তৌফিক দান করুকা যে আমরা এই বালা খামোশুরি গিটা ওই জানেন না আল্লাহ আমি আসলে হাজিরা দিবার যাইছি আপনারা দোয়া লইবার যায় ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ